দিনটা ছিল ঈদের দিন। সকাল সকাল উঠেই আমরা নামাজের জন্য চলে যাচ্ছিলাম। আমি ফর দ্য ফার্স্ট টাইম বোরখা পরেছি, ভালোই লাগছিল। হিজাবও পরেছি। সবাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছিলাম বেবিদেরকে নিয়ে। আর এবার ঈদটা ছিল আমার ছোট বেবির জন্য ফার্স্ট ঈদ জীবনের। তো তাকে সাথে করে নিয়েই আমরা ঈদ জামাতে যাচ্ছিলাম। সারপ্রাইজ হয়ে এই যে দুজনকে সেমভাবেই ড্রেস আপ করিয়েছি। তো এরপরে আমরা কিছু মানুষের জন্য অপেক্ষা করছিলাম। সবাই আস্তে আস্তে আসলে একসাথে আমরা মসজিদে যাব। এই যে তারা দুটি কন্যা আমাদের। তো আমরা এইখানে এসেই দেখি যে এত মানুষ, কারণ সকাল সকাল একটা জামাত হয়েছে। তো সেই জন্য ভিতর থেকে যারা ছিল তারা বের হচ্ছিল আর আমরা ওয়েট করছিলাম। এরপরে ভিতরে গিয়ে বসলাম। এরপরে আমরা প্রথমে জায়গা ঠিক করলাম। এত মানুষ ছিল। লন্ডনে সাধারণত মসজিদগুলো পুরো ভরপুর থাকে আমরা যেখানে থাকি তার তুলনায়। এরপরে আমরা নামাজের জন্য দাঁড়াই। আমি তো বেবিকে আমার সামনেই রাখি, কারণ রাখার কোনো এক্সট্রা জায়গা ছিল না। তারপরে আমরা নামাজ পড়বো সবাই মিলে। আমরা বাচ্চা কাচ্চা সবাই একসাথে এসেছি নামাজ পড়ার জন্য। এই যে আমার একটা মামুনি, ওই যে আরেকটা আমার মামুনি, লক্ষ্মী দুইজন মামুনি। আর সারফারাজ তো তার বাবার সাথেই ছেলেদের সেকশনে আছে। এরপরে আমরা বের হয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে, সবাই যার যার মতো করে। সারফারাজ তো কাবলি পরেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। সারফারাজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এই যে আমার ছোট বেবি, তার জন্য কিন্তু আমি পাঞ্জাবি এনেছিলাম শিন থেকে। তো খুবই ভালো লেগেছে পরানোর পরে। আর যেহেতু এখন লন্ডনের চারিদিকে ফুল ফুটেছে, খুবই ভালো লাগে এর জন্য। আর কতগুলো ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এইগুলাই তো আসলে স্মৃতি হয়ে থাকবে। যখন ওরা বড় হবে তখন ওরা এইগুলা দেখবে। আর এটা হচ্ছে আমার বেবি জীবনের জন্য ফার্স্ট টাইম ঈদ। তো একটু মেমোরেবল করার ট্রাই করছিলাম, ছবি টবি তুলে সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। এটা হচ্ছে কাকুলি আপু ফটোশ্যুট করে দিচ্ছি মেয়েদের। আর সবাই যে যার যার মতো ফটোশ্যুট করছিল, একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল সবাই সবাইকে। খুবই ভালো লাগতেছিল আসলে। ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, কারণ সচরাচর ওয়েদার এর আগের দিন অনেক ঠান্ডা ছিল। আর আজকে যেমন একটু রোদ, ঠান্ডা, মিষ্টি, একদম পুরা ম্যাচ। আর খুবই ভালো লাগছিল আর কি। তাই আমরা একটু বের হয়ে ছবি টবি তুলতে পারছিলাম। তারপর তো খুবই হ্যাপি, সেই ঘোরাঘুরি করছে, বেবিকে দেখছে। এখন আমরা একটা আপুর বাসায় যাব। আসলে ঈদের দিন সকালবেলা একটা আপুর বাসায় গিয়েছি, দুপুরে আরেকটা আপুর বাসায়, এরপরে রাতে আরেকটা আপুর বাসায়। এইভাবে করে এক একজনের বাসায় যাওয়া হয়েছে। তাদের আইটেমগুলো খুবই মজার ছিল। এটা হচ্ছে লুনা আপুর বাসা। তার বাসা খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে আমি এরপরে হচ্ছে লুনা আপুর বাসা থেকে চলে যাই আমরা সোমা আপুর বাসায়। তারপরে সোমাপুর বাসায় টাইম স্পেন্ড করে, আসলে এত কিছু খাওয়া যায় না। এই যে লুনা আপু এত সকাল থেকে অনেক রিচ ফুডগুলি খাওয়া হয়েছে। তো এভাবেই করে এই দিনটা কেটে গিয়েছে আর কি। খাওয়া দাওয়া করে বাচ্চাদের খেলাধুলা, এগুলি তো আসলে ওদেরই মানে ঈদের দিন আর কি করবো, এটাই তো সব কিছু, অনেক বড় কিছু। এরপরে আমরা ওই আপুদের বাসায় কিছুক্ষণ বসেছিলাম। আর পরে বেবিদেরকে ভিডিও করছিলাম, সারপ্রাইজকে করছিলাম। সারপ্রাইজ সব কিছু দেখে খুবই হ্যাপি হচ্ছিল। এটা ছিল লুনা আপুর বাসায়। এরপরে আমরা যে বাসায় যাই সেটা হচ্ছে সোমা আপুর বাসা। আপুর বাসাতেও সারপ্রাইজ, বেবি সবাই খুব হ্যাপি। আর বেবি তো একটু পরপর খাচ্ছিল আর ঘুমাচ্ছিল, যেহেতু আমার বেবি খুবই ছোট, মাত্র 3 মাস। তো আর অন্যান্য বেবিরা খুবই হ্যাপি, সারপ্রাইজও খুবই হ্যাপি, কারণ তারা একসাথে খেলাধুলা করছিল। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।